হ্যালো এভরিওয়ান। আজকে আপনারা শিখবেন যে ট্রাইপার্সকে আপনারা কিভাবে ইউজ করবেন। আমি এটা সুইচ কেসের মাধ্যমে শেখাবো। তো কোডটি শুরু করছি। ইউজিং সিস্টেম, আমরা সিস্টেম লাইব্রেরি ক্লাসগুলোকে ইউজ করার জন্য সিস্টেম কিওয়ার্ডটি লিখেছি। এখন আমরা একটি ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দিচ্ছি 0। একটি মেইন মেথড ক্রিয়েট করব। স্ট্রিং args, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে আমাদের মানে আসল কাজটা শুরু করব। এখন হচ্ছে আমরা একটা ইউজারকে একটা কমান্ড দেব যে ইন্টার এনি নাম্বার, ঠিক আছে, বা ইন্টার নাম্বার বিটুইন 1 to 10, ঠিক আছে। তো ইউজারকে একটা কমান্ড দেব। তো প্রথমে আমরা এটা প্রিন্ট করে নিচ্ছি, এন্টার নাম্বার নাম্বার প্লিজ। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের যে ইফ এর স্টেটমেন্ট আছে সেটা শুরু করব। ইফ আমরা এখানে আমাদের ডট সরি ইন্টিজার ডট ট্রাই ট্রাইপার্টস, ওকে। তো এটা লেখার পরে আমরা এর ভিতরে লিখব হচ্ছে কনসোল ডট রিড লাইন। কনসোল ডট রিড লাইন, এই কনসোল ডট রিড লাইন এটা লিখব হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে। আর হচ্ছে আমরা যে এখানে ট্রাই পার্টস লিখেছি, তো আমরা এখানে ইন্টিজারের যে ইন্টিজার যে ডেটা টাইপ তার তার তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। সেটা ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে লিখব আউট, ঠিক আছে, আউট। তারপর হচ্ছে আমরা এখানে ইন্টিজার লিখব এবং ভেরিয়েবলের নাম দেব হচ্ছে, নাম দিলাম নাম্বার, ঠিক আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যে আমাদের যে সুইচ কেসের কাজটা আছে সেটা শুরু করব। তো স্ট্রিং স্ট্রিং সুইচ কেসে এখানে আমরা দিছি এক্স, স্ট্রিং এক্স, ঠিক আছে। আমরা তারপর ভেরিয়েবলের নাম দিলাম এক্স ইকুয়াল হচ্ছে আমরা ওয়াই, ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে ওয়াই, ওয়াই সুইচ, ঠিক আছে, ওয়াই সুইচ, স্ট্রিং এক্স ইকুয়াল টু ওয়াই সুইচ। তো আমরা এর মাধ্যমে কি বুঝতে পারি যে আমাদের যে ওয়াই ভেরিয়েবলটা আছে, ওয়াই ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এক্স এর ভিতরে চলে যাবে, ঠিক আছে। আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এখানে এটাকে ওয়াই দেই, এটাকে এক্স দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের এক্স এর যে ভ্যালুটা আছে, আমাদের যে এক্স এর মেইন ভ্যালুটা, তো সেইটা চলে যাবে হচ্ছে ওয়াই এর ভিতর, ঠিক আছে। তো আমরা এখানে একটা ভুল হয়েছে, এটা এক্স হবে না। তো আমরা এখানে যে নাম্বারটা লিখছিলাম না, সেই নাম্বারটাই হবে, সমস্যা নেই। এক্স যদি লিখি এটা টাইপ কাস্টিং হয়ে যাবে, তো আমরা এখানে নাম্বারটা লিখবো, নাম্বারটা লেখাই বেটার, ঠিক আছে। আমরা আমাদের যে নাম্বারের যে ভ্যালুটা আছে সেটা ওয়াই এর ভিতর চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এখানে একটা সেমিকোলন দিয়ে নিব। এখন আমাদের যে ইন্টিজারের নাম্বার, তো আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বার যে ভেরিয়েবলটা আছে এটাকে টাইপ কাস্টিং করে আরেকটা নাম দিতে হবে। আমি এটাকে নাম দিচ্ছি হচ্ছে ইন্টিজার নাম্বারের নাম দিচ্ছি হচ্ছে এক্স, ঠিক আছে। হোয়েন এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 অ্যান্ড এই এক্স হচ্ছে লেস দেন অর ইকুয়াল 10। যখন আমাদের এক্সটা 1 থেকে ছোট, 1 এর সমান অথবা 1 থেকে বড় হবে, আমরা 10 এর সমান বা 10 থেকে ছোট হবে, তখন আমাদের একটা কন্ডিশন কাজ করবে। আগে এই কন্ডিশনটা ফুলফিল হতে হবে। আমাদের এই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, মানে আমাদের যে এই কন্ডিশনটা আছে সেটা যদি ফুলফিল হয়, তাহলে হচ্ছে আমাদের এই যে এই দিকে আসবে, ঠিক আছে, এই দিকে আসবে। তো এখানে কাজটা হচ্ছে যে আমরা আমাদের যে এক্স ভেরিয়েবলটা আছে সেটার ভাগশেষ যদি 2 হয়, সরি 0 হয়, তাহলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে ইভেন নাম্বার। আমাদের ভাগশেষটা যদি 0 হয় তাহলে আসবে ইভেন নাম্বার, কোনো সমস্যা নেই। এই কন্ডিশন ফুলফিল হবে, দেখবে যে এটা ম্যাচ করছে কিনা, তারপর হচ্ছে এখানে আসবে, সমস্যা নেই। কিন্তু যদি 0 না হয় বা এলস 0 না হলে আমাদের আনসারটা কি আসবে? অবশ্যই অড নাম্বার। 0 ব্যতীত, ভাগশেষ 0 ব্যতীত যদি যে কোনো কিছু আসে সেটা অবশ্যই অড নাম্বার। তো সেক্ষেত্রে আমাদের এলস বা ব্যতীত কোনো একটা
যদি ভ্যালু আসে, আমাদের যে অড নাম্বার আসবে, সেটা আমরা কিভাবে লিখব? আমরা এখানে সেই জন্য একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব আগে, ইভেনের আগে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। আচ্ছা, আর ইভেনের পর হচ্ছে একটা কোলন দিয়ে দিব। ঠিক আছে, এটা আমাদের এলসের মতো কাজ করবে। যদি ইভেন না হয় তাহলে হচ্ছে আমাদের অড নাম্বার আসবে। ঠিক আছে, কমা। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিফল্ট কেসে আমাদের কি আসবে? যদি আমাদের আমাদের যদি আমাদের মানে ইউজার যদি 1 থেকে 10-এর ভিতরে কোনো কিছু ইনপুট না দিয়ে 11 দিয়ে দেয়, বা 12, 13 এরকম কিছু একটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে আমরা বলতে পারি যে রং ইনপুট। ঠিক আছে, রং ইনপুট, ওকে। এখন হচ্ছে আমরা যদি যদি কোনো ইউজার যে 11ও দেয় নাই, 12ও দেয় নাই, 13ও দেয় নাই, দিছে হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু এ বি সি, ঠিক আছে, বা এরকম একটা স্ট্রিং ভ্যালু দিছে, তখন আমাদের আউটপুটটা কি আসবে? ঠিক আছে, তখন আমাদের আউটপুটটা কি আসবে যদি এরকম একটা মানে ভ্যালু দিয়ে দেয়, স্ট্রিং ভ্যালু দিয়ে দেয়? তখন হচ্ছে আমরা আমাদের যে একটা আউটপুট আসবে, সেটা আমরা লিখবো হচ্ছে যে ইনভ্যালিড। ঠিক আছে, ইনভ্যালিড, কারণ এটা তো ভ্যালিড না, এটা তো একদম কোনো নাম্বার ইনপুট দেয় না, একদম একটা স্ট্রিং ভ্যালু ইনপুট দিয়ে দিছে। ঠিক আছে, আমরা এইভাবে লিখে দিতে পারি যে ইনভ্যালিড ভ্যালু প্লিজ এন্টার নাম্বার, এইটা বলে দিতে পারি মানে ইউজারকে। তো আমরা কোডটাকে একবার রান করে দেখি। কোড আপাতত কোনো ইরো দেখাচ্ছে না, আমরা কোডটাকে রান করে দেখি। এখানে আমাদের আউটপুট আসছে, আউটপুটে দেখাচ্ছে যে এন্টার নাম্বার প্লিজ। আমরা এখানে একটা নাম্বার দিব, আমরা দিচ্ছি 2। ও সরি, আমি তো এখানে প্রিন্ট করি নাই, প্রিন্ট করতে হবে সবার আগে। ঠিক আছে, আমাদের এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করব হচ্ছে আমরা যে আমাদের যে সুইচ অপারেশন আছে, তো সেটার বাইরে প্রিন্ট করব। তো ধরো প্রিন্ট করি, আমাদের প্রিন্ট করতে হবে যে যে আমাদের যে আমরা ওয়াইটাকে প্রিন্ট করব, কারণ আমাদের নাম্বারের ভ্যালু তো ওয়াইতেই গেছে। তো ওয়াইটাকে প্রিন্ট করব। আমরা এখানে আরেকটা কাজ করে দিতে পারি প্রিন্ট করার আগে, তা হচ্ছে যে আমরা এখানে একটা ডলার সাইন দিয়ে স্ট্রিং ইন্টারপোলেশনকে ইউজ করে দিতে পারি। আমরা এখানে দিয়ে দিতে পারি এক্স ইজ ইভেন নাম্বার, দিতে পারি এক্স ইজ অড নাম্বার। ওকে, হুম, ঠিক আছে। আচ্ছা, তো কোডটা একটু সুন্দর করে সাজাইলাম যাতে আউটপুটটা একটু সুন্দর আসে। যাই হোক, আমরা এখন রান করে দেখি। তো আমাদের আউটপুট আসছে, আমাদের কোডটা রান হয়েছে। দেখেন যে আমাদের আউটপুটে আসছে এন্টার নাম্বার প্লিজ। আমরা একটা নাম্বার এন্টার করি, নাম্বার দিচ্ছে হচ্ছে 2, এন্টার প্রেস করলাম, 2 ইজ ইভেন নাম্বার। আবার আমরা রান করি। এবার আমরা মানে একটা নাম্বার দিব যেটা হচ্ছে আউট অফ রেঞ্জ। আমরা একটা নাম্বার দিব হচ্ছে 12, দেখি আসে রং ইনপুট, কারণ আমাদের এই নাম্বার আমাদের 12 তো এটা তো আউট অফ রেঞ্জ, 1 থেকে 10 এর ভিতর পড়ে না। আচ্ছা, এখন আমরা আরেকটা ইনপুট দিব, সেটা হচ্ছে কি স্ট্রিং ভ্যালু। ঠিক আছে, একটা স্ট্রিং ভ্যালু ইনপুট দিয়ে দেখি কি আসে। ইন্টার নাম্বার প্লেস একটা স্ট্রিং ভ্যালু ইনপুট দিব, দিলাম হচ্ছে যে আমরা এ ইনভ্যালিড ভ্যালু প্লিজ ইন্টার নাম্বার। তো আমাদের কোডটা অবশেষে ঠিকঠাকভাবে রান করেছে। তো আজকের যে ভিডিওটা এই পর্যন্তই।